যদি বলি আকাশে উড়ছে ঝাঁকে ঝাঁকে ডাইনোসর, তাহলে ভয় পাবেন না। এই ডাইনোসর আপনি রোজই দেখেন। আসলে বলছি পাখির কথা। বিজ্ঞানীরা প্রমাণ করেছে আজকের পাখিরা ডাইনোসরেরই বংশধর। সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক প্রজাতির ডাইনোসরের ফসিল আবিষ্কার করেছেন যারা দেখতে ছিল পাখির মতো। তার মানে বর্তমানে বাড়ির পোষা পায়রা থেকে শুরু করে চিড়িয়াখানার পেঙ্গুইন পর্যন্ত প্রত্যেকটা পাখি আসলে ডাইনোসরের বংশধর। নতুন আবিষ্কৃত ফসিলটিতে পালক, ফাঁপা হাড়, নখযুক্ত পা, 50টি দাঁত এবং একটা দীর্ঘ হাড়ের লেজ ছিল, যার ফলে একে ডাইনোসর হিসেবে ধরা যায়, আবার পাখি হিসেবেও ভাবা যায়। সম্প্রতি শিকাগোর ইলিনিয়রে ফিল্ড মিউজিয়ামের আর্কিওপেট্রিক্স জীবাশ্মের একটা কাল্পনিক ছবি প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে মিউজিয়ামের জীবাশ্ম বিষয়ক সহযোগী কিউরেটর ডক্টর জিংমাই ওকোনর বলেন, আর্কিওপেটরিক্স হলো এমন একটি জীবাশ্ম যা আমাদের বলে দেয় আমাদের জানালার বাইরের পাখিদের মাঝে ডাইনোসর বসবাস করছে, এবং আমি মনে করি এটা খুবই চমৎকার বিষয়। এবং এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন জীবাশ্ম পাখি, একমাত্র জুরাসিক পাখি। তাই এটি প্রথম আমরা আমাদের চারপাশে যে সমস্ত পাখি দেখি তার বিবর্তন বোঝার জন্য প্রথম ধাপ। বিশেষজ্ঞদের মতে আর্কিওপেক্টোরিক্সই ডাইনোসরদের একমাত্র দল যারা 66 মিলিয়ন বছর আগ পর্যন্ত বেঁচে ছিল। এরা এমনকি গ্রহাণু পৃথিবীতে আঘাত করার সময় যে ব্যাপক গণবিলুপ্তি ঘটে সেটা থেকেও বেঁচে গিয়েছিল। ডক্টর জিংমাই ওকোনর জীবাশ্ম পাখির ওপর কাজ করেন, কিন্তু তিনি কখনোই কল্পনা করেননি যে তিনি একটি আর্কিওপটেরিক্সের ওপর কাজ করবেন। সত্যি বলতে আমি যখন প্রথম এই জীবাশ্মের কথা শুনেছিলাম তখন আমি খুব খুশি হয়েছিলাম। বিষয়টি এতই অবিশ্বাস্য ছিল আমি নিজেকে চিমটি কাটছিলাম। এটা কি সত্যি, মানে সত্যিই ঘটছে? এটি এমন কিছু যা আমি স্বপ্নেও ভাবিনি। তাই আপনি বলতে পারবেন না যে এই জীবাশ্ম নিয়ে কাজ করাটা একটা সম্মানের বিষয়। মাত্র 1 ডজন ভিন্ন আর্কিওপেক্টোরিক্সের নমুনাই পাওয়া গেছে। এগুলোর বেশিরভাগই পাওয়া যায় ইউরোপে। এসব নমুনা প্রথম পাওয়া যায় দক্ষিণ জার্মানিতে। একে সোলনহোফেন চুনাপাথরও বলা হয়। এই জীবাশ্মটি 1990 সালে খনি শ্রমিকেরা আবিষ্কার করেছিলেন। 2022 সালের আগস্টে এটা ইলিনিয়রের জাদুঘরে পৌঁছায়। আমরা প্রচুর নতুন তথ্য সংগ্রহ করছি যা আমরা আশা করিনি। আমরা ইতিমধ্যে 12টি নমুনা পেয়েছি। সেগুলি নিয়ে ব্যাপক গবেষণা করা হয়েছে। আমরা কঙ্কাল সম্পর্কে সবই জানি। কঙ্কালটি কেমন ছিল সে সম্পর্কে আমরা অনেক কিছু শিখেছি, এবং আমি আশা করি আপনারা আবার আমাদের সাথে যোগ দেবেন যখন গবেষণাটি প্রকাশিত হবে। গবেষকরা জীবাশ্মটি নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন এবং নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করছেন। এই জীবাশ্মটি শিকাগো ইলিনিয়রের ফিল্ড মিউজিয়ামের জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে।